গুড মর্নিং ফ্রম ডুয়ার্স। আমরা ছিলাম মূর্তির পাশে এই রুমটাতে, আর রুমটা ভাড়া নিয়েছিল হচ্ছে 1200 টাকা করে পার ডে। আর রিসর্টটার নাম হচ্ছে মূর্তি রিসর্ট, আর ঠিক একদম সামনে মূর্তি নদীর ব্রিজ, আর ঠিক তার পাশে হচ্ছে এই যে মূর্তি রিসর্টটা। ফাইনালি ছুটি শেষ, এবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আজকে রবিবার 22শে মার্চ, এখন বাজে 8:33। এবার বেরিয়ে যাবো ডাইরেক্ট বাড়ি। এখান থেকে বাড়ি 640 কিলোমিটারের মতন দেখাচ্ছে, মানে কলকাতা, আর সময় লাগবে বলছে 15 ঘন্টা। আচ্ছা, রাত 12টার সময় গিয়ে পৌঁছাবো বাড়ি। চল, লেট করবো না, এবার বেরিয়ে পড়বো সোজা বাড়ির দিকে। আর তোমার সাথে একদম মোটর ব্লগিং সেটআপে কথা হচ্ছে। ফাইনালি বেরিয়ে পড়লাম হচ্ছে হোটেল থেকে, মানে যাবো মূর্তির পাড়ে। যা একটু মূর্তি পাড়ে ঘুরে আসি। আর এই হচ্ছে রিসর্ট মূর্তি, আর এই হচ্ছে আমাদের রিসর্ট ছিল। আর এই ডান দিকে হচ্ছে তোমার বুকিং কাউন্টার। এখান থেকে যাত্রা প্রসাদ আরও নামগুলো ভুলে যাচ্ছি, এখান থেকে শুধুমাত্র বুকিং হয় আর গাড়ি এখান থেকে পিক আপ করে ড্রপ করবে। এটা ওয়াচ টাওয়ার। আর তোমরা যদি জঙ্গলের সাথে জঙ্গল সাফারি করতে চাও, তাহলে সেটা তোমাকে যেতে হবে লাটাগুড়ির ওখান থেকে বুক করতে হবে। দুদিন ধরে মূর্তিতে আসি, কিন্তু একবারও মূর্তির সামনে ছবি তোলা হলো না। তার কারণ কালকে ভেবেছিলাম করবো, কারণ কালকে এত বৃষ্টি শুরু হলো যে কিছুই করতে পারলাম না, তোমাদের সেরকম কিছু দেখাতেও পারলাম না, চলে এলাম। আর বৃষ্টিটা শুরু হয়েছিল কালকে যখন গেছিলাম ঝালং বিন্দু, তখন থেকে। আর সন্ধ্যেবেলার দিক করে বৃষ্টিটা যেন আরও বেড়ে গেছিলো। আর এই হচ্ছে মূর্তি নদী। হ্যাঁ, ওই তো এই হচ্ছে মূর্তি নদী, আর ওই হচ্ছে মূর্তি নতুন ব্রিজটা, যে কবে হবে কে জানে। ফাইনালি বেরিয়ে পড়লাম মূর্তি থেকে। আর আমার একটা গুগল এখান থেকে বাইরে 654 কিলোমিটার, আর টাইম লাগবে বলছে 14 ঘন্টা 39 মিনিট, মানে 15 ঘন্টা। রাত 12টা, ভোর হচ্ছে রাত 12টা, আর মনে হচ্ছে আমাদের 1-2 বেজে যাবে। আর বেশি কথা বাড়াবো না, এখান থেকে সোজা আমরা গাজলডোবা হয়ে আমরা শিলিগুড়ি বাগডোগরাকে বাইপাস করে আমরা বেরিয়ে উঠবো হচ্ছে ঘোষপুকুরের ওখান থেকে আমরা সোজা নিয়ে নেবো হচ্ছে NH-27। ওখান থেকে চলে যাবো কিষানগঞ্জ। তারপর কিষানগঞ্জ থেকে আমরা NH-27 ছেড়ে নিয়ে নেবো হচ্ছে NH-12 ধরে রায়গঞ্জ মালদা বাইপাস হয়ে বহরমপুর কৃষ্ণনগর হয়ে চলে যাবো হচ্ছে আমার কল্যাণী এক্সপ্রেসওয়ে। কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে সোজা টান বেরিয়ে আমরা নিয়ে নেবো হচ্ছে বিরাটি থেকে চলে যাবো হচ্ছে বাড়ি। যেভাবে এসেছিলাম অ্যাকচুয়ালি সেভাবে রুটটাই হবে, শুধু এখানে আমরা গাজলডোবা হয়ে যাব, কারণ আগের দিন আমরা ডে 1 মানে আগে সোমবার কিরাট হয়েছে কার্সিয়াং, আর আজকে আমরা বেরোচ্ছে হচ্ছে মূর্তি থেকে আমরা সোজা চলে যাব। আমরা এখন এন্টার করলাম লাটাগুড়ি ফরেস্টে, মানে গরুমারা ফরেস্ট। আর গরুমারা ফরেস্টের এই 10 থেকে 12 কিলোমিটার রাস্তা অসাধারণ। আর কি, এই উত্তরবঙ্গ ছেড়ে যাচ্ছি, মনের একটা দুঃখ। আর তো কিছু করার নেই, এখন যেতে তো হবেই, নিজের কাজের জায়গায় ফিরতে হবেই। চলো, তো কালকে তো তোমাদেরকে জঙ্গলটা দেখানোই হলো না। চলো যেতে একটু জঙ্গলের এই সুন্দর জায়গাটাকে একটু অনুভব করো। Double shot for the gifted, one more for us. There you go, drink it up. All this love in a cup. Yeah, we go slow, we go fast. Yeah, we can't get enough. We stay all day, all night. আর এই হচ্ছে মহাকাল মন্দির। ফাইনালি জঙ্গলটা শেষ হতে চললো, ডুয়ার্স শেষ। আর এই যে সামনে যে বোটটা আছে, ওই বোটটা থেকে বেরিয়ে গেলে ডুয়ার্সের গরুমারা ফরেস্ট শেষ। আর আমি যখন 2022 সালে এসেছিলাম, তখন এই সামনে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, সেই ফ্লাইওভারটা হয়নি, তখন আন্ডার কনস্ট্রাকশন চলছিল। আর এটা 2026, 4 বছরের মধ্যে হয়ে গেছে। সোজা আলিপুরদুয়ার 107, কোচবিহার 106, জলপাইগুড়ি 34, হাসিমারা 91, বীরপাড় 66, ময়নাগুড়ি 19। লাটাগুড়িতে যে গিফটের যে সবগুলো রয়েছে, আর কাঠের কাজগুলো যে আছে, যে এত সুন্দর, মানে কি বলবো, দেখলে মনে হয় সব কিছু কিনে নিই, এত সুন্দর। এই করে তো ব্যাগও ভারী হয়ে গেছে। এখনও দোকানপাট খোলেনি, ম্যাক্সিমামই বন্ধ। কালকে এই দোকানটা থেকে কিনেছিলাম। তেলটা ভরিয়ে নিই, তেলটা একদমই কম আছে, তেলটা ভরিয়ে নিই। ফুল করে দাও। ফুল না, খোলা তো।
অলরেডি ফুল ট্যাঙ্কি তেল করে নিয়েছি, আর এখন 8 লিটারের মতন তেল লাগলো। প্রথমে তো ফুল ট্যাঙ্কি তেল করে এনেছিলাম, তারপরে শিলিগুড়ির মাঝপথে একবার ভরলাম শিলিগুড়ি যাওয়ার, তারপরে মাটিগাড়াতে একবার, 3বার মাটিগাড়া হয়ে তারপরে পেলিং 4বার, এই আজকে 5বার বললাম। আরেকবার দরকার আছে সবাই, মানে বললাম ওই টোটাল হিসাব করতে হবে টোটাল কত টাকা তেল গেল। আর এখান থেকে কিষানগঞ্জ 150 কিলোমিটার, ফারাক্কা হচ্ছে 300 কিলোমিটারের মতন, আর আমাদের বাড়ি হচ্ছে 632। বিশাল বড় লম্বা জার্নি আজকে। সেবক ক্রস করে, সেবকে করোনেশন ব্রিজ ক্রস করে যেরকম এবারে লাটাগুড়ি দেখে এসেছিলাম, ঠিক সেরকমই তিস্তাকে আবার আমরা ক্রস করে এই ব্যারেজটা, এই ব্রিজটার নাম জানি না, এটা যতদূর গুগলে গেলাম মোগলানি মোড়, আর সামনে আছে তিস্তা ব্রিজ। এটাকে ক্রস করে আমরা আবার চলে যাবো হচ্ছে তিস্তার, আমরা এতক্ষণ ছিলাম মানে তিস্তার বাঁদিকে, এবার আমরা চলে যাবো তিস্তার ডান দিকে। আস্তে আস্তে উত্তরবঙ্গ ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আর 300 কিলোমিটার পর টোটালি উত্তরবঙ্গ ছেড়ে বেরিয়ে যাব আর চলে যাবো দক্ষিণবঙ্গে। এই আমরা ক্রস করলাম তিস্তা। তিস্তার এখন জল সেরকম নেই, এই তিস্তা দেখতে হয় বর্ষাকালে তার কি ভয়ঙ্কর রূপ। আমরা এখন কাজলডোবা ক্যানেল রোড দিয়ে যাচ্ছি। তবে একটা কথা বলবো, আগে রোডটা যে যতটা সুন্দর ছিল সেটা একটু হলেও কোথাও ফিকে হয়েছে, কারণ প্রচুর টাপ্পি মারা আছে রোডে। তবে সৌন্দর্য একই রকম রয়ে গেল। মনে একটাই দুঃখ, কি দুঃখ হতো, আস্তে আস্তে উত্তরবঙ্গের সৌন্দর্য ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এই এত সুন্দর চোখের এত স্যাটিসফ্যাকশন মনের, সেটা আস্তে আস্তে ছেড়ে বেরিয়ে যাচ্ছি আবার সেই পলিউশন সিটিতে। কিন্তু কিছু করার নেই, মানুষকে আমাদেরকে ফিরতেই হবে, সেখানে ফিরতেই হবে। চলো। আর মূর্তি থেকে পাক্কা 1 ঘন্টা জার্নি করে এসে পৌঁছলাম গাজলডোবা। আর আমাদের এই 1 ঘন্টা জার্নিতে আমরা রাইড করেছি হচ্ছে ওই 40-42 কিলোমিটারের মতন। এই আমরা এসে পৌঁছলাম তিস্তা ব্যারেজ, গাজলডোবায় তিস্তা ব্যারেজ। এই হচ্ছে তিস্তা ব্যারেজ। আর এখান থেকে আজকে কুয়াশা ভর্তি, এখান থেকে ওদিকে পাহাড়ে একটা সুন্দর ভিউ আছে, সুন্দর। ওইটা বুঝতে পারছো না ক্যামেরা কতটা কি আসছে, বাট হালকা একটা পাহাড় দেখা যাচ্ছে। আর এর মানে ওয়েদার একদমই ক্লিয়ার না, এই পাহাড় শেষ। আর এদিকে হচ্ছে বাংলাদেশ। ব্যাস, উত্তরবঙ্গের সৌন্দর্য ছেড়ে আস্তে আস্তে বেরিয়ে চলেছি আমরা। দারুণ লাগে কিন্তু ওয়েদার ক্লিয়ার থাকলে, ওখান থেকে পাহাড়টা যা সুন্দর লাগে মানে কি বলবো, দারুণ লাগে। এখান থেকে ফুলবাড়ি 6 কিলোমিটার, ঘোলপুকুর 27, বাগডোগরা 22, শিলিগুড়ি এখনো 13 কিলোমিটার। আর একটু পরে আমরা নিয়ে নেবো NH 10। দিল পোঙা দিয়ে বুঝেছি, যারা নাম ঠিক জানা নেই। তবে এখান থেকে জলপাইগুড়ি 37 কিলোমিটার, ঘোষপুকুর 21, ডান দিকে শিলিগুড়ি 9 কিলোমিটার, বাগডোগরা ডান দিকে 16 কিলোমিটার। আমরা ঘোষপুকুরের দিকে চলে যাব, কারণ আমরা শিলিগুড়ি বাগডোগরা সব বাইপাস করে আমরা ঘোষপুকুরের দিকে যাব। আর ঘোষপুকুর নিয়ে নিতে হবে হচ্ছে আমাদের বাদিক। এখান থেকে বাংলাদেশ বর্ডার আর 3 থেকে 4 কিলোমিটার। বাংলাদেশ বর্ডার হচ্ছে বাদিকে 3 থেকে 4 কিলোমিটার। আর আমরা ঘোষপুকুর একটু বাদিকে গিয়েই আবার ডান দিকে যেতে হবে। আর আমরা একটু আগে গিয়ে ডান দিকে, এই সব লরি দাঁড়িয়ে আছে, সব বাংলাদেশে হয়তো মালপত্র নিয়ে যাওয়ার জন্য। আমরা এবার এই ডান দিকটা নিয়ে নেব, আর সোজা চলে আছে বাংলাদেশ, আমরা ডান দিক নিয়ে নেব। এই যে ডান দিকে ঘোষপুকুর, ইসলামপুর বাইপাস, ঘোষপুকুর 25 কিলোমিটার, ইসলামপুর বাইপাস 65 কিলোমিটার, আর সোজা চলে আছে বাংলাদেশ। আমরা এবার ফাইনালি জয়েন করবো হচ্ছে NH 27 হাইওয়ে জয়েন করলাম। আর এবার সোজা টান বেরিয়ে যাবো হচ্ছে কিষানগঞ্জ হয়ে ডালখোলা। আমরা এখন ক্রস করছি মহানন্দা ব্রিজ, আর নিচে হচ্ছে মহানন্দা নদী। তবে মহানন্দাতেও জল নেই, একদম শুকনো। হয়তো ব্যারেজের উপরে জল থাকতে পারে, বাট এই পারে পুরো শুকনো, একদম খটখটে। হ্যাঁ, ওপরে জল আছে, মহানন্দার ওপরে জল আছে, কিন্তু এই পারে পুরো খটখটে শুকনো। আমরা প্রায় ঘোষপুকুরের কাছাকাছি চলে এসেছি। আর ঘোষপুকুরে আসার আগে এই শেষবারের মতন মানে
এইবারে ট্রিপের কিছু সময়ের জন্য আমরা দেখবো হচ্ছে চা বাগান, তারপরে আর চা বাগান দেখতে পাবো না। এখান থেকে ইসলামপুর বাইপাস হচ্ছে 51 কিলোমিটার, আমাদের বাড়ি দেখাচ্ছে 567 কিলোমিটার, যাকে একটু 10 মিনিট ইটিএ কমেছে। আগে ছিল 11:35, কন্টিনিউ রাইড করার জন্য ওটা হয়ে গেছে 11:23, ওই 10-12 মিনিটের মতন কমেছে। আর আমরা অলরেডি শিলিগুড়ি বাগডোগরাকে বাইপাস করে আমরা প্রায় ঘোষপুকুরের দিকে চলে এসেছি। ঘোষপুকুরে আর এখান থেকে 1-2 কিলোমিটারের মতন হবে। এই যে এখান থেকে ইসলামপুর বাইপাস 48 কিলোমিটার, কিষানগঞ্জ 78, বিধাননগর হচ্ছে 8 কিলোমিটার। আর আমরা যাওয়া দিয়ে এরকম সোজা নিচ দিয়ে বেরিয়ে গেছিলাম বাগডোগরার দিকে। আমরা এখন আছি অ্যাট প্রেজেন্ট ঘোষপুকুর, আর ঘোষপুকুর থেকে আমাদের বাড়ি 565 কিলোমিটার্স। আর গুগল ম্যাপে টাইম লাগবে 11:23, আরামসে রাত 1টা বেজে যাবে আশা করছি। আজকের দিনে আমাদের প্রথম টোল প্লাজা মাদিতি টোল প্লাজা, এটা আজকের ফার্স্ট টোল প্লাজা। কোথাও দাঁড়িয়ে ব্রেকফাস্ট করতে হবে, খুব জোর খিদে পেয়েছে। এই কি আছে, ডিম টিম আছে, কিছু খেয়ে নি। আমরা 2 ঘন্টা রাইড করে জাস্ট ঘোষপুকুর ক্রস করে, ঘোষপুকুরের পরে যে টোলটা আছে ক্রস করে এসে দাঁড়ালাম, মুড়ি ঘুগনি খাবো, খিদেও পেয়েছে। আর এখান থেকে কলকাতা এখনও 580 কিলোমিটার, মনে হচ্ছে রাত 12টা-1টা তো বেজেই যাবে। জাস্ট একটু হালকা ফুলকা ব্রেকফাস্ট সেরে নিলাম, আর এখান থেকে আনারস খেয়ে নিয়েছিলাম। আনারসটা 40 টাকা করে নিয়েছিল, আনারসের জুস দারুণ ছিল। আর এখান থেকে কিষানগঞ্জ 80 কিলোমিটার, আর ফারাক্কা 230 কি 240 কিলোমিটার মতন হবে। আর আমাদের বাড়ি এখান থেকে এখনও 560-65 কিলোমিটার। তো গুগল বলছে 11:30 এখনও, তো মনে হচ্ছে 1টা তো বাজবেই। এবার চেষ্টা করবো সেই লাঞ্চ করতে দাঁড়ানোর, নন স্টপ রাইড করার ইচ্ছা আছে। আর এখন বাজে 11:12। অ্যাকচুয়ালি আমরা যে জায়গাটা দাঁড়িয়েছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে বিধাননগর। আর এই দেখো দুধারে হচ্ছে চা বাগান ভর্তি। আর ওয়েদারটা মেঘলা ওয়েদার, বৃষ্টি মনে হচ্ছে না হবে বলে, বৃষ্টি না হোক, তবে বেশ ঠান্ডা লাগছে, রীতিমতো কাঁপুনি দিচ্ছে গাড়ি চালালে। বাপ রে বাপ, হঠাৎ করে এতটা ঠান্ডা লাগবে বুঝতে পারিনি। আর দুধারে শুধু চা বাগান আর চা বাগান। অলরেডি আমরা 3 ঘন্টা রাইড করে ফেলেছি, তার মধ্যে একটা 15 মিনিটের ব্রেক দিয়েছিলাম। আর 3 ঘন্টায় রাইড করে ফেলেছি 130 কিলোমিটারের মতন, 120-130 কিলোমিটারের মতন। আর এখন এখান থেকে অ্যাট প্রেজেন্ট জায়গা থেকে হচ্ছে আমাদের বাড়ি 522 কিলোমিটার। গুগল বলছে সময় লাগবে 12 ঘন্টা। আর বলতে হয় যে 11:48, 12 ঘন্টা মানে বুঝতেই পারছো রাত 12টা বাজতে চলেছে। মালদা হচ্ছে 184 কিলোমিটার, ডালখোলা 63, কিষানগঞ্জ 36। আর ফাইনালি আমরা উঠে পড়লাম ইসলামপুর বাইপাস। চলো এই ইসলামপুর বাইপাসের একটা সুন্দর রাস্তার তোমরা একটুখানি এনজয়টা নিয়ে নাও। This is the time of your life. Remember, you don't get it twice. The time of your life. সত্যি কথা, ইসলামপুর বাইপাস পুরো মাখন। যাওয়ার সময় বলেছি, এই আসবার সময় বলছি, দুদিকের ধারে রাস্তা পুরো মাখন। কলকাতা সোজা ডান দিক ঢুকে আছে ইসলামপুর, আর আমরা ইসলামপুর বাইপাসে চলে যাচ্ছি টুয়ার্ডস কিষানগঞ্জ ডালখোলা। আর আমরা বোতলবাড়ি কোনো বাইপাস রাস্তা নেবো না, আমরা নর্মাল NH27 আর তারপরে NH12, যেটা ফর্মালি নোন অ্যাজ NH34, ওই চলে যাবো। আর এই ডান দিকে চলে যাচ্ছে ইসলামপুর বাইপাস। আমরা তো ইসলামপুর বাইপাসে আমরা আছি। অনেকদিন পর আবার সিগন্যালের দেখা পেলাম। আমরা এখন আছি ধানতলা। আর এর একটু পরেই ধানতলায় এই বাদিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে। এই রাস্তাটা দিয়ে বেঙ্গল টু বেঙ্গল হচ্ছে তোমার পৌঁছানো যায়, হচ্ছে উঠবে হচ্ছে বোতলবাড়ি। আর রাস্তাটা বড্ডই কনজেস্টেড, আর হচ্ছে মানে সিঙ্গেল লেনের রাস্তা, আপ ডাউন। আর কুকুর গরু ছাগল তো ঘুরেই বেড়ায় সবসময়। আর এই ধানতলা দিয়ে এই বাদিকে ঢুকে যেতে হয়। বেশি ঘোরা হয়, একটুখানি এদিক দিয়ে বেশি ঘোরা হয়, কিন্তু সেই বলতে পারো কম বেশি সময় একই লাগে। আমরা সোজা বেরিয়ে যাবো হচ্ছে
ডালখোলায় হয়ে আমরা যাব বোতলবাড়ি। আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে এই মুহূর্তে এন্টার করলাম হচ্ছে বিহারের কিষানগঞ্জ। এখন আমরা আছি বিহারে। আর বিগত 150 কিলোমিটার রাইড করে, 150 না 140-এর মতন রাইড করে এসে পৌঁছেছি কিষানগঞ্জ। আর এখান থেকে এখনো আমাদের বাড়ি ডিস্টেন্স 507 কিলোমিটার বলছে, টাইম বলছে দেখাচ্ছে 11 ঘন্টার মতো সময় লাগবে। পুন্নি আর মোড় 65 কিলোমিটার, মুজফ্ফরপুর 363 কিলোমিটার। আমরা ডালখোলা দিয়ে বাদিকে চলে যাব। আর একটু পরে ডান হাতে পড়বে হচ্ছে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। ডান দিকে আমার কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। শিলিগুড়ি যাওয়ার ম্যাক্সিমাম ট্রেনই এই কিষানগঞ্জ রেলওয়ে স্টেশনে স্টপেজ আছে। কারণ ট্রেন রুটটা হচ্ছে ভায়া বিহার, মানে কিষানগঞ্জ আর কি স্টেশন পড়ে, মেনলি জংশন পড়ে আছে কিষানগঞ্জ। তো কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। আর পূর্ণিয়া 62, মুজফ্ফরপুর 360। আমরা ডালখোলা দিয়ে বাদিকে চলে যাব। আমরা আবার ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করে গেলাম। কিষানগঞ্জের এই 25 থেকে 30 কিলোমিটার একটা বিহারের স্ট্রেস ছেড়ে আমরা আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম। আকাশ কালো করছে, জানি না আবার বৃষ্টি আসবে কিনা। বৃষ্টি আসলে গন্ডগোল। মাঝে মাঝে মেঘ হচ্ছে, মাঝে মাঝে রোদ উঠছে। সেখানে বৃষ্টি না আসুক তাহলেই হলো। আর ওয়েদারটা দারুণ মনোরম। গাড়ি চালালে হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, গরম একদমই লাগছে না। এরকম ওয়েদারে গাড়ি চালিয়ে কিন্তু আলাদাই মজা। সব ঠিক আছে, শুধু বৃষ্টি না আসলেই হলো। আর এখনো কলকাতা এখান থেকে 497 কিলোমিটার, সময় লাগবে 11 ঘন্টা। মানে ইটিএ দেখাচ্ছে 11টা 40, মানে রাত 1টার কমে। আমার তো মনে হচ্ছে না কোনোভাবেই বাড়িতে ঢুকবো বলে। এবারে ট্যুরটা সম্বন্ধে তোমাদের একটুখানি ছোট্ট করে একটুখানি বলে দিই। আর তোমরা যারা এই সিরিজটা দেখবে তারা তাহলে আগের সিরিজগুলো দেখে নাও। তাহলে আমরা প্রথম দিন এসে পৌঁছেছিলাম কলকাতা টু কার্শিয়াং ভায়া শিলিগুড়ি। সেটা সময় লেগেছিল 15 ঘন্টা। আর তারপরের দিন চলে গেছিলাম সে এক ভয়াবহ রাস্তা কার্শিয়াং থেকে জোড়াথাং হয়ে, কার্শিয়াং দার্জিলিং জোড়াথাং হয়ে পৌঁছে গেছিলাম পেলিং। আর দার্জিলিং থেকে জোড়াথাংয়ের রাস্তা মারাত্মক রকমের চ্যালেঞ্জিং। এবং তারপরের দিন পেলিংয়ে সাইট সিন করেছিলাম। সব ঠিক ছিল, কিন্তু পেলিংয়ের মেন যে আকর্ষণ স্কাইওয়াকে যাওয়ার রাস্তাটা একদমই ভালো না। আর তারপরের দিন বেরিয়ে পড়েছিলাম পেলিং থেকে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে আমরা রাবাংলার দিকে। পেলিং থেকে রাবাংলার রাস্তা ঠিকঠাক, কিন্তু জানি লেকশিপের পর রাবাংলার রাস্তা অত্যন্তই খারাপ। লাস্ট মানে রাবাংলা থেকে 10 কিলোমিটার আগে রাস্তাটা ভালো, তারপরে 10 কিলোমিটার পর লেকশিপ অব্দি রাস্তা অত্যন্তই খারাপ। তারপরের দিন আমাদের কথা ছিল লাভা থাকার, কিন্তু লাভা থাকেনি। আমরা নামচি হয়ে সাইট সিন করতে করতে আমরা এসে পৌঁছে গেছিলাম হচ্ছে ডাইরেক্ট লাটাকুড়ি। আর কালকে সারাদিন লাটাকুড়ি কাটিয়েছিলাম। লাটাকুড়িতে করছিলাম জঙ্গল সাফারি, বিন্দু ঝালং ঘুরেছি। আর মার্কেটিং তো থাকছেই বস, আর তার সাথে পেয়েছি বৃষ্টি, সেই জন্য ঠিকমতো ভিডিও করতে পারিনি। তারপরে আমরা আজকে রওনা দিয়েছি, সকালবেলায় রওনা দিয়ে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আজকের দিনে আমাদের দ্বিতীয় টোল প্লাজা। যতদি আমরা ভিআইপি বস, আমাদের টোল লাগে না। সুরাজপুর টোল প্লাজা। তবে ডালখোলা সুরাজপুর মানে ডালখোলা থেকে 8-8.5 কিলোমিটার আগে রাস্তা, এই সুরাজপুরের আগে 2-3 কিলোমিটার আগে রাস্তা একদমই ভালো ছিল না, গাড্ডা গুড্ডিতে ভর্তি ছিল। আমরা NH-27 ছেড়ে দিয়ে আমরা সার্ভিস রোডে উঠে পড়লাম। আর এরপর আমরা সামনে দিয়ে লেফট নিয়ে নেবো। আর আমরা চলে যাবো হচ্ছে এবার নিয়ে নেবো হচ্ছে NH-12। আর বাদিকে সোজা চলে যাচ্ছে পূর্ণিয়া, বিহারের পাটনা সব সোজা। আমরা লেফট নিয়ে নিলাম NH-12। এই স্টার্ট হলো NH-12। তো রায়গঞ্জ 47 কিলোমিটার, মালদা 127 কিলোমিটার, দুর্গাপুর 372, টুঙ্গিদিকি 25 কিলোমিটার। আমরা সোজা মালদার দিকে চলে যাবো 123 কিলোমিটার। এখন দুপুর 1টা বাজে। সূর্য বলতে পারো মোটামুটি মাথার ওপর, কিন্তু ওয়েদার যথেষ্ট ভালো, আমাদের সেরকম কোনো গরমই লাগছে না। তবে সিকিমের একটা কথা ঠিক, সিকিমে যেমন সব জায়গায় এন্ট্রি ফি নেয়,
আর সিকিম তেমনি, মানে যে কোনো জায়গায় এন্ট্রি ফি, গাড়ি পার্কিং চার্জ নিচ্ছেই। তা সেমনি সেই জায়গাগুলোকে খুব সুন্দরভাবে মেনটেনও করেছে। সোজা রায়গঞ্জ, বাঁদিকে বাগিন্দার, ডান দিকে পোড়াবাড়ি, সোজা রায়গঞ্জ চলে যাবে। রায়গঞ্জ এখান থেকে 40 কিলোমিটার, আর মালদা ওই 120-30 কিলোমিটার আছে এখনও। আজকের আমাদের দিনের মেবি 3 নম্বর কি 2 নম্বর টোল প্লাজা, রায়গঞ্জ টোল। এটা হচ্ছে রায়গঞ্জ ফারাক্কা টোল মেবি, আমার ঠিক খেয়াল পড়ছে না টোল প্লাজাটার নাম। আর এখান থেকে আমাদের বাড়ি এখনও 436 কিলোমিটার, গুগল বলছে 10 ঘন্টা সময় লাগবে। কারণ লাস্ট যেখানে দাঁড়িয়েছিলাম জায়গাটার নাম ভুলে যাচ্ছি, কমেন্ট করে জানিও। সেখান থেকে এখনও অবধি প্রায় 150 কিলোমিটার রাইড করে ফেলেছি। আর এই 150 কিলোমিটার রাইড করতে সময় লেগেছে হচ্ছে 3 ঘন্টা। মানে আমরা এভারেজলি 50 কিলোমিটার এভারেজলি এভাবে গাড়িটা চালাচ্ছি, তো ঠিক আছে। এবার ইচ্ছা আছে মালদায় গিয়ে লাঞ্চ করার, তার আগে মালদা এখনও এখান থেকে 80 কিলোমিটার মতন হবে। রায়গঞ্জ বাইপাসে রয়েছি, আর রায়গঞ্জ বাইপাসে এই 3 6 লেনের রাস্তা চালিয়ে আলাদাই মজা। আমরা লাটাগুড়ি থেকে প্রায় 230 কিলোমিটার অবধি, 230 থেকে 240 কিলোমিটার রাইড করে চলে এসেছি রায়গঞ্জ। আর রায়গঞ্জ থেকে মালদা হচ্ছে 70-75 কিলোমিটার মতন ডিস্টেন্স। এরকম মালদা হচ্ছে আর 76 কিলোমিটার, গাজল 52, দুর্গাপুর 325, যথারীতি আমরা যাব না। আর কলকাতা আমার বাড়ি, কলকাতা মানে আমার হোম ডেস্টিনেশন। আপ করে বাদিকে চলে গেল। (429 কিলোমিটার), আর 429 কিলোমিটার গুগল বলছে সময় লাগবে 9 ঘন্টা 50 মিনিট। ব্যারিকেড রাস্তা চলে এসেছি, কন্টিনিউয়াসলি ব্যারিকেড আসছে, তো কিছু করার নেই, ব্যারিকেড থাকবে। তোমরা ততক্ষণ রায়গঞ্জ বাইপাসে এই সুন্দর রাস্তাটা একটু এনজয় করে নাও। Oh yeah, 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 oh yeah. আমরা এখন আছি ইটার, আর এই বাদিকে চলে যাচ্ছে আমাদের বালুরঘাট। আর এখান থেকে ফারাক্কা ওই 58 কিলোমিটারের মতন, ফারাক্কা হচ্ছে 88 কিলোমিটার, আর আমাদের মালদা বাইপাস হচ্ছে 58 কিলোমিটার। দেখি কোথাও একটা চা খেতে হবে, কারণ ননস্টপ প্রায় 180 কিলোমিটার রাইড করে চলে এসেছি ইটাহার। লাস্ট দাঁড়িয়েছিলাম বিধাননগরে, আর এখন দাঁড়ালাম হচ্ছে মালদা, জাস্ট একটু ক্রস করে মালদা, মানে মালদা ডিস্ট্রিক্টে ঢুকেই প্রায় 200 কিলোমিটার ননস্টপ রাইড করে এসে দাঁড়িয়েছিলাম। আর এখান থেকে মালদা বাইপাস আর ওই 30 কিলোমিটারের মতন। আর ফারাক্কা এখনও 60 থেকে 70 কিলোমিটার। এখন আমাদের বাড়ি হচ্ছে ওই 390 কিলোমিটার, আর যেতে সময় লাগবে বলছে 8 ঘন্টা 35 মিনিট। যেতে সময় লাগবে বলছে 9 ঘন্টার মতন। আর 390 কিলোমিটার যেতে 9 ঘন্টা, মানে 11টা 48-এর মধ্যে আশা করছি, মানে ওই একটা ধরেই এগোচ্ছি, একটার মধ্যে আশা করি রাত্রিবেলার মধ্যে বাড়ি ঢুকে যাব। আজকে দিনে আমাদের 4 নম্বর টোল প্লাজা ফারাক্কা রায়গঞ্জ টোল। যথারীতি আমরা ভিআইপি বস, আমরা পাশ দিয়ে বেরিয়ে চলে যাব। মালদা ঢুকেছি, আর দুদিকে শুধু আম গাছ আর আম গাছ, মানে চোখ বন্ধ করে যখন দুদিকে শুধু আম গাছের বাগান দেখবে, তখনই তুমি ধরে নেবে তুমি মালদা ঢুকে গেছো। এটাই হচ্ছে আমাদের মালদার বিশেষত্ব। মালদার আম পৃথিবী বিখ্যাত। ফাইনালি আমরা এন্টার করলাম কালিয়াচকের থেকে 1 কিলোমিটার আগে। তবে রাস্তা দেখে মনে হচ্ছে ফাঁকাই আছে আজকে। প্রথম কথা রোববার, দ্বিতীয় কথা কালকে ঈদ ছিল, তো আজকে ম্যাক্সিমাম দোকানপাটই বন্ধ দেখছি। তো আশা করছি মনে হচ্ছে আজকে রাস্তাটা ফাঁকাই পাবো, কারণ অন্যান্য সময় এই 1 কিলোমিটার আগের থেকে কালিয়াচকে মোটামুটি জ্যাম লেগে যায়। তো আজকে তো
রাস্তায় ফাঁকাই দেখছি, কারণ ম্যাক্সিমাম দোকানপাটই বন্ধ দেখছি। তো চলো আগে গিয়ে আরও ভালো দেখতে পাবো যে মেন বাজারটার কালিয়াচকের কী অবস্থা। যাতে এই জিনিসটা মাথায় রাখবো, রোববার দিন কালিয়াচক ক্রস করার চেষ্টা করব নেক্সট টাইম। এখন আমরা আছি কালিয়াচকের মেন মার্কেটে, আর এটায় টোটো ভর্তি, আর মেন মার্কেটটাও ফাঁকা। এটা যদি ক্রস করে যাই তাহলে মোটামুটি পুরো রাস্তাটাই ফাঁকা পাবো। কালিয়াচক উল্টো দিকের লেনও পুরো ফাঁকা, তার মানে ফাঁকাই আছে, লরিগুলোর জন্য আটকাচ্ছে মনে হচ্ছে। যাক ভালো, ফাঁকায় ফাঁকায় আছে, কালিয়াচক বেরিয়ে গেলাম। আজকে দিনে আমাদের 5 নম্বর কি 6 নম্বর ঠিক খেয়াল পড়ছে না, টোল প্লাজা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। আর যথারীতি এবারেও ভিআইপি আমরা পাশ দিয়ে বেরিয়ে চলে যাব। এখনও অবধি আমরা হাফ রাস্তা অলরেডি কভার করে ফেলেছি, আমরা 325 কিলোমিটার মতন কভার করেছি। আর আমার বাড়ি এখান থেকে এখনও 325 কিলোমিটার, আর গুগল বাজে 325 কিলোমিটার কভার করতে সময় লাগবে 7 ঘন্টা 40 মিনিট। কালিয়াচক আজকে ফাঁকা পেয়েছি, শুধু ফারাক্কাটা যেন এরকম ফাঁকা পাই, তাহলেই তো হয়ে গেল। আর কি চাই, ফারাক্কা আর খুব বেশি হাঁটলে এখান থেকে 4-5 কিলোমিটার মতন রয়েছে। এই যে ফারাক্কা নতুন ব্রিজ এখনও ওপেনিং হয়নি, এটা ওপেনিং হয়ে গেলে কত ভালো হতো। আমরা আছি এখন ফারাক্কা ব্যারেজে, ফারাক্কা ব্যারেজ তো জ্যাম ছাড়া উঠলাম, আর সাথে সাথে একটা মালগাড়ি দেখতে পেয়ে গেলাম, কিন্তু জানি না ফারাক্কা ব্যারেজ ফাঁকা আছে কিনা। চলে তো এসছি, দেখা যাক। ফারাক্কা ব্যারেজে উঠতে গেলে কোনো জ্যাম পেলাম না, কিন্তু ফাঁকা আছে কি না সেটা হচ্ছে মেন কথা। আর এদিকে পুরো জলে জল ফারাক্কা, আর এই পাশে শুকনো, আর ওই দিকে বাংলাদেশ। আজকেও ইন্ডিয়ান রেলওয়ে আমার প্রতি সহানুভূতি হয়ে ঠিক আজকে একটা ট্রেনে দেখা পেয়ে গেলাম। চলো ফারাক্কা এরকম জ্যাম ঠেলতে ঠেলেই বেরিয়ে যাই, কিছু করার নেই, এইটুকুনি জ্যাম মানাই যায় ফারাক্কা। অফিসিয়ালি এখন আমরা উত্তরবঙ্গ শেষ করে দক্ষিণবঙ্গে পা রাখছি, আর তুলনামূলক ফারাক্কা ব্যারেজও আজকে অনেকটাই ফাঁকা, অনেকটা কি ভালো মতনই ফাঁকা, এরকম ফাঁকা এর থেকে বেশি ফাঁকা এক্সপেক্ট করা উচিত নয়। আর এবার আমরা দক্ষিণবঙ্গে পা রেখে এবার কিছু খেতে হবে, বিকেল 4টে বাজে, এখনও লাঞ্চ হয়নি, এবার কিছু খেতে হবে, খাওয়ার জন্য দাঁড়াবো এবার। বাপরে বাপ, 1028 টাকা পেট্রোল খেয়ে নেবো। চলো পেমেন্টটা করে দিই। ভাই পেট ভরানো কমপ্লিট, শুধু এবার নিজের পেটটা ভরালেই হলো। আজকের দিনের আমাদের 6 নম্বর টোল প্লাজা বহরমপুর ফারাক্কা হাইওয়ে। যথারীতি কোনো খাওয়ার দোকান সেরকম পাচ্ছি না, ম্যাক্সিমাম বন্ধ, আর না হলে খুব ভিড়, সেই জন্য এখনও সেরকম মনের মতো খাওয়ার দোকান পেলাম না। আর খুব জোর খিদেও পেয়েছে, এখন বাজে বিকেল 4:52, জানি না কখন কি খাবো কি করব, আর ভালো লাগছে না। আমরা এখন এসে উপস্থিত হচ্ছি আইরন ব্রিজ, প্রায় বহরমপুর ঢুকেই গেলাম। যাই বলো, ব্রিজটা দেখলে কিন্তু মনটা ভালো হয়ে যায়, দারুণ লাগে ব্রিজটা। আমরা আইরন ব্রিজ টপকে এই বৃন্দাবন ধাবা রেস্টুরেন্টে লাঞ্চ সারলাম বিকেল 5টার সময়। আর লাঞ্চে খেয়েছিলাম হচ্ছে রুটি আর তরকা, ভালো ছিল, খারাপ না, তোমরা এখানে ট্রাই করতে। আইরন ব্রিজ থেকে তাও 7-8 কিলোমিটার, আইরন ব্রিজ থেকে মিনিমাম 12-13 কিলোমিটার টপকে তারপরে এসে এই রেস্টুরেন্টটা পাবে, বৃন্দাবন ধাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজ। খারাপ ছিল না, ভালোই ছিল। মোরগ্রামে 13 কিলোমিটার আগে বিগত প্রায় 2 কিলোমিটার ধরে এরকম ডাইভারশন পেয়েছি, উল্টো দিকে রাস্তা অ্যাকচুয়ালি কাজ চলছে, সেই জন্য এই ডাইভারশনটা। তো রাত হয়ে গেছে একটুখানি, এই সময়টা যদি রাতে আসে একটু দেখাশোনা করো, কারণ উল্টো দিকে সব গাড়ি হাইবিম করে চালিয়ে আসছে। আমরা এসে এখন উপস্থিত হয়েছি মোরগ্রাম, এই ডান দিকে চলে আসছে হচ্ছে রামপুরহাট বর্ধমান, এই ডান দিকে রাস্তা। আর আমরা চলে যাবো সোজা বহরমপুর কৃষ্ণনগরের দিকে, আর এদিকে হচ্ছে রামপুরহাট। আর এখান থেকে বহরমপুর বাইপাস 38 কিলোমিটার, পলসন্ডা 17, রতনপুর 3,
আর আমার বাড়ি হচ্ছে এখান থেকে এখনও 256 কিলোমিটার, সময় লাগবে গুগল বলছে 6 ঘন্টা 11 মিনিট, মানে 12:30। দিনের 7 নম্বর কি 5 নম্বর কি 6 নম্বর টোল, আমার ঠিক এক্স্যাক্ট খেয়াল নেই কত নম্বর টোল। এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল। আর বহরমপুর ফারাক্কা টোল ক্রস করছি, এখন বাজে ঘড়িতে 6:43, সন্ধ্যে 6:43। আর এখান থেকে আমার বাড়ি এখনও 234 কিলোমিটার, আর সময় লাগবে হচ্ছে 5 ঘন্টা 49 মিনিট, মানে 12:30 দেখাচ্ছে। আমরা এখন ক্রস করছি বহরমপুর বাইপাস, আমরা এখন উঠছি বহরমপুর বাইপাসে। আর একটু পরে বাদিক দিয়ে চলে যাবে বহরমপুর, আমরা বহরমপুর বাইপাস ধরে বেরিয়ে যাব। আর এখান থেকে কৃষ্ণনগরের ডিস্টেন্স হচ্ছে এখনও 70-75 কিলোমিটার। আর আমাদের বাড়ি হচ্ছে 229 কিলোমিটার, ওই এখনও 5 ঘন্টা 42 মিনিট সময় লাগবে। আর এই বাদিকে চলে আসছে বহরমপুর বাইপাস, ওই বহরমপুর। আর আমরা সোজা চলে যাবো বহরমপুর বাইপাসের দিকে। বহরমপুর বাইপাসে এন্ট্রি করার পর রাস্তার অবস্থা একদম ভালো না, এরকম বড় বড় গাড্ডা, আনইভেন প্যাচেস, হুট করে মাঝে মাঝে এরকম ইট পাতা, মানে যাচ্ছে তাই অবস্থা। তোমরা এই জায়গাটা একটু সাবধানেই চালিও, কারণ আর মাঝখানে কাজ হচ্ছে, সেই কাজের জন্য সেই পিচ খুবলে রেখে দিয়েছে, একদম মানে যাচ্ছে তাই অবস্থা। মনে হচ্ছে রেলগেট পড়ে গেছে, তার কারণ ট্রেনের কন্টিনিউ আওয়াজ পাচ্ছি, সেই জন্যই মনে হলো রেলগেট পড়ে গেছে। আর রাস্তার জ্যাম, তাহলে নিঘাত রেলগেট পড়েছে। ফাইনালি রেলগেটের জ্যামটা ক্রস করলাম। কবে যে ফ্লাইওভারটা হবে আর এই রেলগেটের যন্ত্রণা থেকে মুক্তি পাবো মানুষ, আমরা ভগবানই জানে। কবে থেকে দেখছি এই ফ্লাইওভারটা হচ্ছে, ওই আটকে পড়ে আছে। আমরা এখন এসে পৌঁছেছি কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা। চলো, আমরা ভিআইপি, আমাদের টোল লাগে না, আমরা সাইড দিয়ে বেরিয়ে যাবো। এখানে দাঁড়িয়ে একটু চাটা খেয়ে নিই, তারপর ননস্টপ বেরিয়ে যাব। আর এখান থেকে আর বাড়ি 162 কিলোমিটার, জাস্ট কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা দাঁড়ালাম, এবার ডাইরেক্ট বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। এই কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজার পরের থেকে একটু চা খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। আর এখান থেকে আমার বাড়ি আর হার্ডলি 168 কিলোমিটার, সময় লাগে বলছে ওই 4-4.5 ঘন্টার মধ্যে, মানে 12:25 মধ্যে আশা করছি বাড়িতে ঢুকে যাব। আর ইচ্ছা আছে এই 167 কিলোমিটার চেষ্টা করব ননস্টপ যাওয়ার, দেখা যাক পারি কিনা। আর এখন বাজে 8:41, দেখা যাক। আর এখনও অবধি 500 কিলোমিটারের কাছাকাছি রাইড কমপ্লিট হয়ে গেছে। আর 500 কিলোমিটার আসতে সময় লেগে গেল প্রায় 12 ঘন্টা। কৃষ্ণনগর বহরমপুর টোল ক্রস করার পর কৃষ্ণনগর রাস্তা মাখন। আর আমরা এখন ক্রস করছি কৃষ্ণনগর, আর ঘড়িতে বাজে 9:10। আর কৃষ্ণনগর থেকে আমার বাড়ি ওই কম বেশি 138 কিলোমিটার। আর গুগল বলছে সময় লাগবে হচ্ছে এখনও 3 ঘন্টা 11 মিনিট, মানে 12:20 ইটিএ দিচ্ছে। আর আমরা ক্রস করব হচ্ছে এই মুহূর্তে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার, এই যে রাইটে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার আমরা ক্রস করে গেলাম। আমরা আবার কাপা মোড়ে সেই নতুন ফ্লাইওভারটা নিয়ে নিলাম, শেষ টোল কল্যাণী টোল প্লাজা। আর আমার এখান থেকে বাড়ি আর ওই 45 কিলোমিটারের মতন। আর সময় বলছে লাগবে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা মানে হচ্ছে আশা করছি 12:15 মধ্যে বাড়ি ঢুকে যাবো, সেই টার্গেটের দিকে যাবো। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে দিয়েছি, এখন আছি বিটি রোড, এই ডানলাভ মোড়ের কাছে। আর ডানলাভ মোড় থেকে বাড়ি হচ্ছে 25 কিলোমিটার, আশা করছি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। এখন বাজে 11:07, 12:07 মধ্যে পৌঁছে যাবো। মোটামুটি লাটাগুড়ি থেকে 650 কিলোমিটার পথ আমাদের সময় লাগলো 15 ঘন্টার মতন, 15 ঘন্টা 5-10 মিনিট। মানে ওই দিন ওটার মধ্যে ব্রেকফাস্ট করেছি, লাঞ্চ করেছি, আর টি ব্রেক ছিল, সমস্ত কিছু নিয়ে 15 ঘন্টার মধ্যে। চলো, ভাইকে টাটা বাই বাই করে দিলাম, ও পাঠক পড়া যায় ডান দিকে ঢুকে যাবে।
আর আমরা চলে যাবো চৌরাস্তার দিকে। তো টোটাল আমাদের এই ট্রিপটা কমপ্লিট হলো, আমার বাড়ি এখান থেকে আর ওই 4 কিলোমিটার, তাহলে আমার টোটাল ট্রিপটা কমপ্লিট হলো হচ্ছে ওই 1832 কিলোমিটার টোটাল রাইড করলাম আপ অ্যান্ড ডাউন। আর টোটাল পুরো মানে কী বলবো ট্রিপটায়, আর টোটাল ট্রিপটায় আমার তেল লেগেছে, মাইলেজ লেগেছে হচ্ছে 35-36 করে। যদি 36 করেও ধরি তাহলে আমার এভারেজলি আমার তেল লেগেছে 51 লিটারের মতন। তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এই সিরিজটা কেমন লাগলো। আজকের ভিডিওটা এইটুকুনি, আবার দেখা হবে নতুন কোনো সিরিজের নতুন কোনো ভিডিওতে। তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এই একটা শর্ট টাইমের মধ্যে তোমরা কীভাবে ওয়েস্ট বেঙ্গল পাহাড়, সিকিম পাহাড়, আবার প্লাস আমাদের ডুয়ার্স, এই তিনটেকে একসাথে আমি ট্রিপটাকে সাজিয়েছিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলো এইবারের মতন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আমাদের লাটাগুড়ি থেকে আসতে সময় লাগলো 15 ঘন্টা, আর 640 কিলোমিটার রাইড করতে সময় লাগলো 15 ঘন্টা। আর ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে, আবার নতুনভাবে। চলো টাটা, বাই বাই।